হে আমার স্বর্গস্থ পিতা, পরম পিতা, পরমেশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি গো পিতা। পিতা গো, প্রতিদিনের ন্যায় আজও একটি নতুন দিনের শুরুতে তোমার কাছে এসেছি। এই নতুন দিনের শুরুতে আমি নিজেকে এবং তোমার সকল সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের ভার নাও, সকলকে স্পর্শ করে তার সকলের সকল পাপ ক্ষমা করো, ক্ষমা করে তোমার পথে পরিচালিত করো, তাদেরকে জীবনের সঠিক দিশা দেখাও পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার যে সন্তানেরা তারা যে সকল মনের ইচ্ছা নিয়ে এই প্রার্থনা শ্রবণ করবে, সকলের মনের ইচ্ছা পরিপূর্ণ করো পিতা। আর তোমার আশীষ দান করো, আর তাদের জীবনের সকল সমস্যা দূর করে দিও পিতা। তাই তোমার সকল সন্তানকে তোমার চরণতলে সমর্পণ করে দিলাম। এই প্রার্থনা আমার প্রভু যীশু গুরুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যীশু গুরুর নাম হইতে চাইলাম। আমিন। এবার আসা যাক বাক্যে। যোহন প্রথম অধ্যায় 1-5 পদ। আদিতে বাক্য ছিলেন, সেই বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। আদিতে তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন, তার মাধ্যমে সব কিছু সৃষ্টি হয়েছিল। সৃষ্ট কোনো বস্তুই তিনি ব্যতি রেখে সৃষ্ট হয়নি। তার মধ্যে জীবন ছিল, সেই জীবন ছিল মানবজাতির জ্যোতি। সেই জ্যোতি অন্ধকারে আলো বিকিরণ করে, কিন্তু অন্ধকার তা উপলব্ধি করতে পারেনি। আমিন। পিতাগো, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান শাশ্বতী গুহ। পিতা, তার সন্তান ও স্বামীকে সবসময় সব রকম বিপদ থেকে আগলে রেখো, ভালো রেখো। আর তাদের যে পারিবারিক ফিনান্সিয়াল সমস্যা চলছে পিতা, তা তুমি সুন্দর করে দেওয়ার ভার নাও, আর তাদেরকে পথ দেখাও কীভাবে তারা এই সমস্যা থেকে মুক্ত হবে। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান মমতা ঘোরায়, তাকেও সবসময় সব রকম বিপদ থেকে আগলে রেখো পিতা। তার যে শারীরিক সমস্যা আছে তুমি দেখো, আর তোমার পর তাকে সুস্থ দান করো। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান লক্ষণ দাস। পিতা গো, তার মানসিক চিন্তা রয়েছে আর শারীরিক সমস্যা রয়েছে, তুমি তোমার পরে তাকে সম্পূর্ণ সুস্থ দান করো। একমাত্র তুমি পারো সেই সুস্থ দান করতে, তাই সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ, তাকেও সবসময় সব রকম বিপদে আলে রেখো, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, সঞ্জু ঘোষ, তাকেও সবসময় সব রকম বিপদ থেকে আগলে রেখো পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুপ্রিয় ঘোষ, তাকেও সবসময় সব রকম বিপদ থেকে আগলে রেখো, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা গো, তোমার আরেক সন্তান ঋষভ ঘোষ। পিতা, সে তোমার ছোট সন্তান, তাকে সবসময় সব রকম বিপদ থেকে আগলে রেখো পিতা। তোমার ছোট সন্তানকে সবসময় সুরক্ষিত বেড়াজাল দিয়ে ঘিরে রেখো পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সমীর দাস। পিতা গো, সে তো শারীরিক সমস্যা রয়েছে, টিবির প্রবলেম রয়েছে, লাং ডিজিজ রয়েছে পিতা, তাকে নতুন জীবন দাও তোমার স্পর্শ করে পিতা। তোমার সন্তানকে তুমি তোমার পরে সম্পূর্ণ সুস্থ দান করো। তোমার সন্তান সমীর দাসকে তোমার চরণতলে জ্ঞাত করে দিলাম, তোমার উপর ভাড়াবার দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান পিতা, তার আমি নাম জানি না, সে প্রার্থনা চেয়েছে পিতা। পিতা, তার অনেক সমস্যা রয়েছে পিতা শারীরিক, তাকে তুমি তোমার পর্শে সুস্থ দান করো, সেই ভারও তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান গৌরী মাহাতো। পিতা গো, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর করো তোমার পর্শে পিতা, তারা যেন আবার একে অপরে এক হয়, সেই ভার তোমার উপর তুলে দিলাম। যে কোনো সম্পর্ক একমাত্র তুমিই পারো সুন্দর করে দিতে, সেই ভারও তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, তুমি সকলের ভার নিলে, সকলকে স্পর্শ করলে, সুস্থ দান করলে। এই প্রার্থনা আমার প্রভু যীশু গুরুর নাম হইতে চাইলাম। আমিন।